but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় পৌনে 11টা বাজে। আমার সকালবেলা মেয়েকে দিয়ে আসার পর থেকে যুদ্ধ হয়ে গেল। মা আজকে গেছিলো গীতার সাথে কাপড় কাচতে, আর আমি এদিকে রান্নাঘরে ঢুকেছিলাম। রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, একটু শুকতে হবে শুধু, আর কিছু করা হবে না। মাছের ঝোল হয়েছে, ডিমের ঝোল, এবার হচ্ছে ডাল, আর হচ্ছে কি বলে ডিম কষা হয়েছে, আর ডাল, আর হচ্ছে বেগুন ভাজা, এগুলো হয়েছে। তোমার হচ্ছে শুকতে হবে একটু। আর কালকে রাত্রিবেলা যে বললাম যে ঘরের তোষকটা আমি ফোল্ড করে রেখে দিয়েছিলাম, ওটাকে আজকে রোদ নেই খুব একটা যদিও, কিন্তু তাও এনে রোদে দিলাম। এবার একটু চা খাবো। মা আসলো স্নান করে, আন্নিক সেরে, পূজা তো সকালেই হয়েছিল। এবার একটু চা খাবো। হলো আমার এখানে এসে তোষক পাতা হলো, এখানে তোষক নিয়ে এসে তোষক পাতলাম। এবারে বিছানা চাদর পাতবো। আর এর মাথায় আজকে করেছে, কি করেছে বলো? হ্যাঁ পাখি কি করেছে? পাখি পাখি পটি করেছে আজকে ওর মাথার মধ্যে। বাড়ি এসে মেয়ে আমার আবার শ্যাম্পু করে স্নান করালাম মেয়েকে। সকালে তো স্নান করেই যায়। চলো এবারে বিছানা চাদর পাতবো। আর আজকে এদিকে দেখো না, ওয়েদারটা একদম মানে নাচতে চলে গেছে। ওয়েদারটা একদম কী যে করছে, এই রৌদ্র এই বৃষ্টি, মেঘলা হয়ে আছে একদম। এই ওয়েদার দেখো ডুয়ার্সেই সম্ভব। মানে তোষক রোদ্রে দেওয়ার মতন রোদ থেকে তারপরে এরকম অন্ধকার করে ওয়েদার, এটা ডুয়ার্সেই সম্ভব না, অন্য কোথাও দেখা যাবে না। এটা মুষলধারে একটা নামবে, কিন্তু আনন্দিত হয়ে কোনো লাভ নেই। কাজ বাড়লো, এখন এই কাপড়গুলো সবগুলো তুলে নিয়ে আবার উপরে ছাদে নিয়ে মেলে আসো। নেমেই গেছে, এই দেখো চালের উপরে পড়ছে বৃষ্টিটা, চলেই আসলো। দৌড়ে কাপড় তোলা এখন। এমনিতেই কাজের শেষ নেই, তারপরে যদি এরকম কাজ বাড়ে কেমন লাগে বলো? পুজো সামনে, ঘরের কাজই শেষ হয় না, তারপরে এরকম করে কাজগুলো বাড়ে। এতগুলো কাপড় এখন যাও ছাদে নিয়ে মেলে আসো, না অত্যাচার না এটা বলো? তাও এই বৃষ্টিটা কতক্ষণ থাকবে তাও কথা। এমন হতো যে না বৃষ্টিটা মুষলধারে হবে, তাও একটা ছিল, কতক্ষণ হবে ঠিক নেই। এবার হলে মুষলধারেও হতে পারে, আবার না হলে আবার ধরো ওই 10-15 মিনিট হয়েও থেমে যেতে পারে। মুষলধারে হলে তো তাও ঠিক আছে, 10-15 মিনিট হয়ে থামলে তো প্রচণ্ড রাগ হয় তখন। কিন্তু হাওয়াটা আরাম লাগছে। চলো এটা মেলে এসে মামাকে খাওয়াবো, আবার 2:15 বাজে। মাম্মা কেন করছো আলমারিটাকে এরকম? ঢুকে দাও। না স্টপ না, এখন স্টপ না। দেখো তো আমি জয়েন করি না। হ্যাঁ আমি জয়েন করি না। হ্যাঁ, দেখলি কৃতিকা আমি জয়েন করি। হোমওয়ার্ক কমপ্লিট। হ্যাঁ বর্ডার লাইন করব। বর্ডার লাইন করবে, শুধু করো। দেখো কি মুষলধারে বৃষ্টিটা নেমে গেল।
বুচি উঠেছে গাড়িতে? চলো আমরা যাচ্ছি পূজার মার্কেটিং করতে। টাটা। মোবাইলটা ধরো না কিন্তু, হ্যাঁ মাম্মাম। ও দেখো না বুচির সাথে যাচ্ছে, ও আজকে বুচি বাড়িতে রাত্রিবেলায় থাকবে। টাটা টাটা। দাদু ভাইকে বল শরীরটা ভালো না, সাবধানে থাকতে বলে যা, শরীর ভালো না তো। ওই দেখো না বুকের মধ্যে বেল্ট বেঁধে শুয়েছে। কালকে মেয়ের স্কুল নেই, ভেবেছিলাম একটু লেট করে ওঠা যাবে, কিন্তু হবে না। কালকে ঠাকুর ঘরটা রং করাবে একটু, তো ওখানে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে। সকাল সকাল মিস্ত্রি আসে, তোমার হচ্ছে 9:30টার মধ্যে ওরা ঢুকে যায়, তো 9:30টার মধ্যে ঠাকুর ঘরে পূজা দিয়ে সব ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে দিতে হবে। কালকেও সকাল সকাল ওঠার আছে। আর কবে যে একটু লম্বা করে ঘুমাতে পারবো, একটু বেশ টাইম নিয়ে, ভগবানই জানে। বাকি তাহলে চলো আজকে আমি এ পর্যন্তই রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। আমাদের পুজো মার্কেটিং শুরু